বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো গাজীপুর ভাঙ্গা ব্রিজ টু কাশিমপুরের মনোমুগ্ধকর পরিবেশ। কি অসাধারণ দৃশ্য! এটি হচ্ছে নামাবাজার কাশিমপুরের দৃশ্য। কি অসাধারণ! এটি হচ্ছে গাজীপুর ভাঙ্গা ব্রিজের দৃশ্য। আমরা পান আরো অনেক দোকান আছে। স্পিড বোট নিয়ে আপনারা এখানে ঘুরতে পারবেন। দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ আসে। নানান ধরনের দোকান পাওয়া যায়, কুশালের রস থেকে শুরু করে আরো অনেক কিছু পাওয়া যায় এই জায়গায়। নৌকা নিয়ে আপনারা যেতে পারবেন ভাঙ্গা ব্রিজ থেকে কাশিমপুর। দুই জায়গায় অসাধারণ দৃশ্য দেখতে পারবেন নদীর দুই পারে। আপনারা স্পিড বোট নিয়েও ঘুরতে পারবেন মাত্র 50 টাকা দিয়ে। এই ভাঙ্গা ব্রিজ নাম হওয়ার কারণটি হচ্ছে স্বাধীনতা যুদ্ধের সময় ব্রিজটি পাক হানাদার বাহিনীর পারাপারের অযোগ্য করার জন্য বোমা মেরে ভেঙে দেওয়া হয়েছিল। তারপর থেকে আজ পর্যন্ত এই ব্রিজটি আর ঠিক করা হয়নি। দুই পারের মানুষের পারাপারের জন্য একমাত্র যান হচ্ছে নৌকা, ট্রলার, সেলো, আপনারা যে যেই ভাষায় বলেন। শুক্রবার ছুটির দিনে হাজার হাজার মানুষ এখানে আসে। কেউ পারাপার হয় গাজীপুর টু কাশিমপুর, আবার কেউ এমনি ঘুরতে আসে। আমরা রওনা দিলাম কাশিমপুর যাওয়ার উদ্দেশ্যে। এখানে যখন পানি হয় তখন দৃশ্যটা চমৎকার লাগে। এই সেই ভাঙ্গা ব্রিজ। এই ব্রিজটি ভাঙ্গার কারণে দুই সাইডের মানুষ পারাপার হয় একমাত্র নৌকা দিয়ে। রাতের 12টা থেকে সকাল অসাধারণ দৃশ্য। এই যে এই বাড়ির চারপাশে পানি। এই বাড়ির মানুষের পারাপারের জন্য একমাত্র বাহন হচ্ছে নৌকা। নৌকা ছাড়া চলাচল করা একদম অসম্ভব। এই ছিল সেই রাস্তা, যেই রাস্তা দিয়ে আগে এক সময় মানুষ চলাচল করত, কিন্তু ব্রিজটা ভেঙে যাওয়ার পর আর সেই রাস্তার কার্যকারিতা নেই। এটা হচ্ছে তুরাগ নদীর একটি শাখা। এই শাখাটি গিয়ে তুরাগ নদীতে মিলিত হয়েছে। এখানে জায়গায় জায়গায় অনেক বড় বড় নৌকা আপনারা দেখতে পারবেন। চাইলে এই নৌকাগুলো আপনারা ভাড়া করতে পারবেন। অসাধারণ দৃশ্য। যত দূর চোখ যায়, চোখ যেন একেবারে জুড়িয়ে যায়। এটা হচ্ছে গাজীপুর নামাবাজার। এখানে অনেক রেস্টুরেন্ট আছে, রাস্তার পাশে অনেক দোকান আছে। মনোমুগ্ধকর পরিবেশ, নিরিবিলি পরিবেশ। আপনারা চাইলে এখানেও এসে ঘুরে যেতে পারেন। যারা গাজীপুরে থাকেন, গাজীপুরে তেমন একটা ঘোরার জায়গা যারা খুঁজে পাচ্ছেন না, তারা গাজীপুর কাশিমপুর, গাজীপুর ভাঙ্গা ব্রিজ আসতে পারেন। গাজীপুর চৌরাস্তা থেকে নাওজোর আসবেন, নাওজোর থেকে ভাঙ্গা ব্রিজ আসবেন। এটা নামাবাজার একটা রেস্টুরেন্টের দৃশ্য। অসাধারণ একটা দৃশ্য, অসাধারণ একটা রেস্টুরেন্ট। আরো অনেক রেস্টুরেন্ট আছে এই ধরনের। আপনাদেরকে আজকে আমি ঘুরে ঘুরে দেখাবো। রাস্তার পাশে ফুচকার দোকান আছে। গাছের ছায়ার নিচে মানুষ বসতে পারে। অনেক মানুষ। এই জায়গাটাও অত্যন্ত প্রিয় একটি জায়গা, যার কারণে মানুষ প্রতি শুক্রবারেই এই জায়গায় আসে।
এখানে আসলে আপনারা উপভোগ করতে পারবেন নদীর শীতল বাতাস, চারিদিকের মনোমুগ্ধকর পরিবেশ। নৌকা দিয়ে ঘুরতে পারবেন, ছোট ছোট নৌকায় উঠতে পারবেন। এই ছোট নৌকাগুলাতে 50 টাকা করে নেয় এবং অনেক দূর পর্যন্ত নিয়ে ঘুরিয়ে নিয়ে আসে। যাই হোক বন্ধুরা, এটা আমার ফার্স্ট ব্লগ। আমি আসলে তেমন অভ্যস্ত না, তো আপনারা কমেন্ট করে জানাবেন আমার প্রথম ব্লগটি কেমন হয়েছে। যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেইগুলো সংশোধন করার চেষ্টা করব। আর আপনাদের এই জায়গাটি কেমন লেগেছে তাও আপনারা আমাকে জানাবেন। এই জায়গায় 2টা পার্ক আছে, একটা ভাইরাল টিকটক পার্ক নামে পরিচিত, গাজীপুর ভাইরাল টিকটক পার্ক। এখানে দূর দূরান্ত থেকে অনেক টিকটকার আসে। আমরা আপনাদেরকে পার্কের ভিতরে ঢুকেও দেখাবো। অনেক দোকান আছে, অনেক ফুলের দোকান আছে রাস্তার আশেপাশে। এই নৌকাগুলোতে আপনারা উঠে ঘুরে আসতে পারবেন, নিয়ে যাবে এবং নিয়ে আসবে মাত্র 50 টাকায়। অনেক ধরনের দোকানপাট আছে, মেয়েদের জিনিসপত্র কিনতে পারবেন, কসমেটিক্স কিনতে পারবেন। রাস্তার 2 ধারে অনেক গাছ আছে, গাছের ছায়া দিয়ে বসে থাকতে পারবেন এবং নদীর বাতাস, শীতল বাতাস উপভোগ করতে পারবেন। আমার যত দূর দেখানো সম্ভব আমি আপনাদেরকে তত দূর দেখানোর চেষ্টা করব। কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আপনাদের উৎসাহ পেলে আমি আরও এগিয়ে যাব। আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আর জায়গাটি কেমন লাগলো তা আমাকে জানাবেন। অনেক বিশাল একটি জায়গা, যেখানে আপনারা অনেক ভালোভাবেই ঘোরাফেরা করতে পারবেন। আমি আপনাদেরকে সমস্ত কিছু ঘুরে দেখাবো। এখানে একটি মাঠও আছে, যে জায়গায় অনেক দোকানপাট আছে, দেখতেই পাচ্ছেন। ও আবার একটি ঘোড়াও আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই ঘোড়ায় উঠতে পারবেন মাত্র 20 টাকা দিয়ে। ছোট ছোট বাচ্চারাই বেশি উঠে, বড়রা উঠতে পারবেন যদি কেউ ঘোড়ায় উঠতে চান। এই যে ভাইটি বক্সিং দিচ্ছে, আপনারা যদি কেউ বক্সিং খেলতে চান তাহলে এখানে প্রতি শুক্রবারে এইটা থাকে, আপনারা এসে একবার ট্রাই করতে পারেন। 1000 উঠাতে পারলে ফ্রি, 1000-এর নিচে হলে টাকা দিতে হবে। দেখি এই ভাইটি কত উঠাতে পারে। না, মনে হচ্ছে না উনি 1000 উঠাতে পারবে। 900 পর্যন্ত উঠতে পারে। এখানে নানান ধরনের মানুষ নানান ধরনের ব্যবসা বাণিজ্য করতেছে। পরিবেশটা সত্যি অসাধারণ, অনেক সুন্দর। অনেক দোকান আছে, আপনারা যার যা খেতে ইচ্ছে করে খেতে পারবেন। অনেক রেস্টুরেন্ট আছে, আপনারা যেতে পারবেন। তো আপনারা যদি ভাঙ্গা ব্রিজ আসেন অবশ্যই কাশিমপুর নামা বাজার যাবেন। কাশিমপুর নামা বাজার যদি এসে থাকেন অবশ্যই ভাঙ্গা ব্রিজ আসবেন। এখানে আবার মাছ ধরারও সিস্টেম আছে। এই জায়গায় এরা নদীর মাছ শিকার করতেছে। এই সেই ভাইরাল টিকটক পার্ক। মাত্র 50 টাকার টিকিটে ঢুকেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত একটা টিকটকারও আমি পাইনি। এটা এতটাই জনপ্রিয় যে এখানে দূর দূরান্ত থেকে টিকটকার আসতো, জায়গায় জায়গায় অনেক টিকটক হতো, কিন্তু বুঝলাম না আমি কেন পাইলাম না। এই পার্কটি অনেক সুন্দর একটি পার্ক, ছবি ওঠার অনেক জায়গা আছে। আপনারা যদি এখানে আসতে চান আসতে পারেন, ছোট বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন। শিশু পার্ক হিসেবে অত্যন্ত সুন্দর একটি পার্ক। অনেক বিশাল জায়গা আছে, নাগরদোলা আছে।
অবশ্যই আসবেন এবং এই জায়গাটি উপভোগ করবেন। যেহেতু আমার এটা ফার্স্ট ব্লগ, আমি জানি আমার অনেক ভুল ত্রুটি হয়েছে, তারপরও আপনারা বলবেন কোথায় কোথায় ভুল হয়েছে। আর আপনারা আমাকে জানাবেন, অবশ্যই জানাবেন আমার কোথায় ভুল হয়েছে। আপনাদের উৎসাহ পেলে আমি সামনের দিকে এগিয়ে যাব। আমার জন্য সবাই দোয়া করবেন। পরবর্তীতে আমি আমার সর্বোচ্চটা দিয়ে ব্লগ বানানোর চেষ্টা করব। আমি আপনাদের উৎসাহ পেলে আমি আপনাদেরকে পুরো পৃথিবীটা ঘুরে ঘুরে দেখাতে চাই।